এইমাত্র একনেকে পে স্কেলের আংশিক গেজেট প্রকাশ করলেন তারেক রহমান। ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য এলো বড় সুখবর। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে পে স্কেলের শেষ মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। এইমাত্র আপডেট। আজ মন্ত্রিপরিষদের একনেক সভায় পে স্কেলের আংশিক গেজেট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য এলো মহা সুখবর। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এই ঘোষণার পেছনের প্রেক্ষাপট, কী রয়েছে আংশিক গেজেটে, কারা সরাসরি উপকৃত হচ্ছেন, সম্ভাব্য আর্থিক প্রভাব কী হতে পারে এবং সামনে কি কি পরিবর্তন আসতে পারে সরকারি চাকরিজীবীদের জীবনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশেই থাকছে গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ। আজকের একনেক সভা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একনেক অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যেখানে দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক পরিকল্পনা এবং আর্থিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়, সেই সভাতেই পে স্কেলের আংশিক গেজেট প্রকাশের বিষয়টি সামনে আসে। সাধারণত পে স্কেল নিয়ে আলোচনা দীর্ঘ সময় ধরে চলে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাজেট প্রভাব, রাজস্ব পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এই আংশিক গেজেট প্রকাশের অর্থ হল সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে। ২০তম গ্রেডের কর্মচারীরা মূলত সরকারি চাকরির নিম্নতম স্তরের কর্মচারী। দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল বেতন কাঠামো পুনর্বিবেচনা, মূল বেতনের বৃদ্ধি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সংক্রান্ত জটিলতার নিরসন এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা বৃদ্ধি। আজকের ঘোষণায় যে মহা সুখবর বলা হচ্ছে, তা মূলত এই গ্রেডের কর্মচারীদের আর্থিক স্বস্তির ইঙ্গিত বহন করছে। যদিও পূর্ণাঙ্গ গেজেট এখনও প্রকাশিত হয়নি, তবে আংশিক গেজেটের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। চলুন একটু পেছনের প্রেক্ষাপট দেখি। সর্বশেষ পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর হয়েছিল কয়েক বছর আগে। তারপর থেকে বাজার দর বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয় বেড়ে গেছে। নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীরা বাস্তব জীবনে টিকে থাকতে হিমশিম খাচ্ছিলেন। অনেকেই পরিবার চালাতে অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছিলেন। এই বাস্তবতা থেকেই নতুন করে পে স্কেল সংশোধনের দাবি জোরালো হয়। আংশিক গেজেট প্রকাশ মানে কি? সাধারণ ভাষায় বললে, পুরো পে স্কেলের পরিবর্তন একসঙ্গে না করে নির্দিষ্ট কিছু গ্রেড বা নির্দিষ্ট কিছু সুবিধা আগে কার্যকর করা। এর মাধ্যমে সরকার আর্থিক চাপ সামলে ধাপে ধাপে সংস্কার বাস্তবায়ন করতে পারে। ২০তম গ্রেড দিয়ে শুরু করার অর্থ হল সরকার নিম্ন আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়েছে। এটি একটি রাজনৈতিক ও সামাজিক বার্তাও বহন করে। নিচের স্তরের কর্মচারীরাই আমাদের প্রশাসনের ভিত্তি। এখন প্রশ্ন হল, কী ধরনের পরিবর্তন আসতে পারে? সম্ভাব্য পরিবর্তনের মধ্যে থাকতে পারে মূল বেতনের বৃদ্ধি, ইনক্রিমেন্ট হার পুনর্নির্ধারণ, হাউস রেন্ট ও চিকিৎসা ভাতার সমন্বয় এবং অবসর সুবিধার ভিত্তিমূল্যের বৃদ্ধি। যদি মূল বেতন বাড়ে, তাহলে তার প্রভাব পড়বে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং পেনশন সুবিধায়ও, অর্থাৎ শুধু বর্তমান আয় নয়, ভবিষ্যৎ নিরাপত্তাও কিছুটা শক্তিশালী হবে। ২০তম গ্রেডের একজন কর্মচারীর মাসিক আয় সামান্য বাড়লেও তার পারিবারিক জীবনে বড় পরিবর্তন আসতে পারে। সন্তানের পড়াশোনা, চিকিৎসা ব্যয়, বাসা ভাড়া সব কিছুতে কিছুটা স্বস্তি মিলবে। অনেকেই দীর্ঘদিন ধরে যে আর্থিক চাপে ছিলেন, তা কিছুটা লাঘব হতে পারে। তবে বাস্তবতা হল, মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে এই বৃদ্ধি যথেষ্ট কিনা সেটিও বিশ্লেষণের বিষয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে, নিম্ন আয়ের কর্মচারীদের হাতে বেশি টাকা গেলে সেই অর্থ দ্রুত বাজারে খরচ হয়, ফলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়ে। ক্ষুদ্র ব্যবসা, স্থানীয় বাজার, সেবা খাত সবখানে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা একে বলেন মাল্টিপ্লায়ার এফেক্ট, অর্থাৎ নিচের স্তরে আয় বৃদ্ধি করলে তার ঢেউ অর্থনীতির বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে। তবে এর সঙ্গে একটি প্রশ্নও জড়িত: সরকারি ব্যয় কতটা বাড়বে? বাজেট ঘাটতি কি বাড়বে? রাজস্ব আয় কি সেই ব্যয় বহন করতে সক্ষম? এসব প্রশ্নের উত্তর নির্ভর করবে সরকারের সামগ্রিক আর্থিক পরিকল্পনার ওপর। যদি উন্নয়ন প্রকল্প, কর আদায় এবং বৈদেশিক সাহায্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়, তাহলে এই ব্যয় টেকসই হতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আংশিক গেজেট প্রকাশ মানে ভবিষ্যতে অন্যান্য গ্রেডের ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ১৯তম, ১৮তম বা আরও ওপরের গ্রেডগুলোতেও ধাপে ধাপে সংশোধন আসতে পারে। তাই আজকের ঘোষণা শুধু ২০তম গ্রেড নয়, পুরো সরকারি চাকরির কাঠামোর জন্যই একটি সূচনা হতে পারে। এখন আসি বাস্তব প্রয়োগের প্রসঙ্গে। গেজেট প্রকাশের পর সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হয়। তারপর হিসাবরক্ষণ অফিসগুলো সফটওয়্যার আপডেট করে নতুন স্কেলে বেতন নির্ধারণ করে। অনেক সময় কয়েক মাসের বকেয়াও একসাথে পরিশোধ করা হয়। যদি এই ক্ষেত্রেও পূর্ববর্তী কার্যকারিতা তারিখ ধরা হয়, তাহলে কর্মচারীরা এককালীন একটি উল্লেখযোগ্য অর্থ পেতে পারেন। দর্শক, এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। গেজেটের চূড়ান্ত কপি না দেখা পর্যন্ত নির্দিষ্ট অঙ্ক বা শতাংশ নিয়ে নিশ্চিত হওয়া ঠিক নয়। তাই আমরা সবাইকে অনুরোধ করব অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে এবং গুজবে কান না দিতে। সবশেষে বলা যায়, আজকের এই আংশিক গেজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য এটি দীর্ঘদিনের প্রত্যাশার আংশিক পূরণ। সামনে যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় এবং অন্যান্য গ্রেডেও সমন্বয় আসে, তাহলে সরকারি চাকরির বেতন কাঠামোতে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই পরিবর্তন কি যথেষ্ট? মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে এটি বাস্তব স্বস্তি দেবে? নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারেন। আগামী ভিডিওতে আমরা গেজেটের বিস্তারিত ধারা বিশ্লেষণ করব, তাই সঙ্গে থাকুন। ধন্যবাদ।